এই হলো আমাদের ব্রিজ গুলি আর কি। হ্যাঁ, এগুলি হলো ব্রিজ। এই যে দেখো, এটা কি হার্ডিঞ্জ ব্রিজ, এটা হলো গিয়ে লালন শাহ ব্রিজ। ভালো করে লক্ষ্য করবা, এখানে কিন্তু একটা সুন্দর রিভার ব্যাংক সাইড সিটি পুরো পৃথিবীতে। আমেরিকার 50টা স্টেট আছে, 51টা। গুগলে জাস্ট র্যান্ডমলি একটা ঢুকো, যে দেখবা ওদের সিটিগুলি একটা, প্রথমে একটা, ওদের রিভার এত চওড়া হয় না, ওই একটা রিভারের পাশে হবে। কারণ রিভারের বেনিফিট অনেক, ন্যাচারাল প্যাসিভ কুলিং সিস্টেম পেয়ে যাবা, গ্রাউন্ড ওয়াটার কখনো আহ, চলে যাবে না, রিচার্জ হবে কম কন্টিনিউয়াসলি। দেন তোমার অস্বস্তিকর অবস্থা হবে না। বিকেল বেলা যে অবসাদটা হবে নদীর পাড়ে এসে, তোমার সেই সিনার্জিটা তুমি পেয়ে যাবা। পুরো পৃথিবী, আরে আমাদের পূর্বপুরুষরাও কিন্তু ওই নদী পাড়েই সভ্যতা তৈরি করছে। তাদের লাইভলিহুডটা নদীর উপরে ডিপেন্ড করতো, পানিটাও এখান থেকে খেত। আমাদের সেই সম্ভাবনাটা ছিল, কারণ নদীমাতৃক। দুর্ভাগ্যজনক হলো সত্যি, আমাদের ইঞ্জিনিয়াররা এত ন্যারো ভিশন, একটা ব্রিজ বানাইতে জানে না। এই যে দেখো ব্রিজ গুলি দেখবা, এই হলো ব্রিজ। এটা খুব সম্ভবত কি ব্রিজ হবে, বুড়িগঙ্গার পাড় দিয়ে কোনো বসিলা ব্রিজ হতে পারে। এইটা মনে হয় কোনো একটা কি হল দেখলে, ও এটা তো হলো গিয়ে পালক বলে, পালক, তার মানে এটা হলো গিয়ে পোস্তগোলা ব্রিজ। ব্রিজগুলি ভালো করে দেখবা, এই হলো আমাদের ব্রিজ। তো এখানে একটা সুন্দর সিস্টেম হইতে পারতো না? বাইরে দেখছো তো, আমার মনে হয় সুন্দর সুন্দর সিটিগুলি দেখছো না? নদীর পাড়ে বড় বড় টল বিল্ডিং গুলি, তার সামনে মানুষজন খাওয়া দাওয়া করছে, নদীর সৌন্দর্যটা উপভোগ করছে। এবং দূরে কিছু ব্রিজ দেখা যায়, নাইট টাইমে সেলিব্রেশন করে এই জায়গায়, ঘুরতে আসে। তা আমাদেরও তো এই যে নদী, এই যে ব্রিজ গুলি, এই যে ব্রিজ, এই দেখে যাও। এটা মনে হয় বুয়েটের তৈরি করা এটা। হম, এটা বুয়েট ডিজাইন করে গেছে। খালি দেখবা, এখানে কিন্তু কোনো ক্লিন সিটি হয় নাই। বাইরের গুলি সিটি হবে। এই যে একটু পর্যন্ত দেখাচ্ছি, এই যে দেখো, এই যে ঢাকার আরেকটা সিটি, এই জায়গায় ভুলেও কোনোদিন তুমি যাবা না, কারণ ল্যান্ড ইউজের কোনো প্ল্যান ছিল না। ল্যান্ড ইউজের কোনো প্ল্যান নাই। এই হলো যমুনা নদী, 98 সালে ব্রিজ হয়েছে। 98 সালে ব্রিজ হয়েছে, কিন্তু কোনো দিন দুই পারে কিছুই হয় না। এই যে এই পারে ফাঁকা, বাইরে যদি করতো চমৎকার একটা দুই পারে ল্যান্ড ইউজ। এই যে বারবার আমি তোমাকে ল্যান্ড ইউজের কথা বলছি, আমরা খালি ব্রিজ করেছি, ব্রিজের সাথে যে ল্যান্ড ইউজের একটা সম্পর্ক আছে। যে কাঞ্চন ব্রিজ, কি যে আমি তো কোথাও নামগুলি লিখছিলাম এই জায়গাটার মধ্যে। নারায়ণগঞ্জের এটা শীতলক্ষ্যা ব্রিজ, এগুলি। এটা হলো গিয়ে শাহ আমানত ব্রিজ, চিটাং। দেখো, আহ, চিটাং সিটি কি সুন্দর এই জায়গায়। বিশেষ করে মনে করো হংকং, সিঙ্গাপুর, তারপরে সাংহাই, হুগলি। হুগলিতেও যদি যেয়ে দেখো, এই জায়গায় হলো সভ্যতাটা, দুই পারে সভ্যতা। আমাদের হলো মাছ বাজার, ফ্রুটের বাজার, আর অনেক হরেক পদের। তাহলে এই যে নদীর যে ল্যান্ড ভ্যালুটা ক্যাপচার করা, সবাই জানে এই জায়গায় ল্যান্ড ভ্যালুটা অনেক বেশি। সুতরাং সেটার প্ল্যানটা ব্রিজের সাথে করে নেয়। হ্যাঁ, এই যে অনেক চমৎকার টাকা দিয়ে ব্রিজগুলি করে। একটু পর্যন্ত তোমরা যে ব্রিজগুলি দেখছো, এই যে ব্রিজ, বলো তো দেখি ক্যারেক্টারিস্টিক্সটা সেই এই পর্যন্ত কি দেখলা? কেমন ব্রিজগুলি, কি প্যাটার্নটা কি পাইছো? তুমি ধরতে পারছো প্যাটার্ন? কেউ বলতে পারবা? নিচের দুই পাশে বাড়ি ঘর হচ্ছে। না, এই এই ব্রিজটার, ব্রিজের অ্যালাইনমেন্ট বলো, অথবা দেখতে এটা কেমন, প্ল্যানিংটা কেমন এটা?
এই যে এতক্ষণ দেখলাম যে আরো আছে। এই যে এই একটা ব্রিজ, এই একটা ব্রিজ, এখানে একটা ব্রিজ। হ্যাঁ, এই যে দেখো, এই ব্রিজ, এখানে একটা রাস্তার সাথে মিশিয়েছে। এই যে এটা বাবু বাজারের ব্রিজ। এনিওয়ে, দেখি একজন বলো তো দেখি বুদ্ধি করে। আচ্ছা, যদি না হয়, আমাদের বাগাবাগারাই জানে না, তাহলে তোমাদের তো ধরা খুব কঠিন। বাইরে যারা ব্রিজ করে তারা ধরে নেয় আমরা এই ব্রিজটা কেন করি। ওই যে যে সামিউল, তো তুমি তো হাতে নিয়েছো, ওই যে বলছো কানেক্টিভিটি দিবা, এখন মনে হচ্ছে চিকন, অ্যাপ্রোচটা চিকন। তুমি হলো এপার ওপার যাওয়ার জন্য এই কানেক্টিং ফ্যাসিলিটিটাকে ইমপ্রুভ করবা। এটা হলো ভেরি রুডিমেন্টারি থিং, ভেরি রুডিমেন্ট। এটা দূরপাল্লার কোনো গাড়ি এতদিন হয়তো ফেরি ছিল, এখন ফেরি সার্ভিস লাগবে না, সরাসরি ওই এক জায়গা থেকে আসছে আরেক জায়গায় চলে যাবে। তাহলে এইটা হইলো গিয়ে একটা ফাংশন রেন্ডার করলো। ওর যে আরেকটা ফাংশন ছিল যে দুই পারে যদি বসতি হতে চায়, তাহলে এই যে কানেক্টিভিটিটা দিল, সেটা তো এরাও ব্যবহার করতে চাইবে। এই জিনিসটাই নাই, আমাদের ইঞ্জিনিয়াররা খালি বলে ফেরি আছে, ফেরিকে আমি ব্রিজ দিয়ে এটা পার করে দিব। একদম খাড়া আসছে তো দৌড়, কেন জানি দৌড়ের মধ্যে থাকে আমাদের ব্রিজগুলি, এই যে একদম সোজা সোজা, প্যাটার্নটা হলো সোজা সোজা। তারপরে এই সোজা আইনা এখানে যে একটা কনফিগারেশন লাগবে, নদী তো পার করে দিলাম, তারপরে সিটিতে ঢুকবে কেমনে? এই ব্রিজ কত কষ্ট করে বানাইছে, কিন্তু গ্রামার নাই, ল্যান্ড ইউজের সাথে কানেকশন নাই, খালি বানাই গেছে। কামরাঙ্গীর ব্রিজের এই যে এগুলো হলো, তুমি মনে হয় কামরাঙ্গীর চরের ব্রিজে গেছিলা, ওখানে তো আরো খারাপ। এই যে ব্রিজ গুলো আমাদের এরকম আর কি, সোজা সোজা। এনিওয়ে, আমি এইবার তোমাদেরকে অ্যাকচুয়ালি ব্রিজ ডিজাইন যারা করে তারা কি কনসিডারেশন করে, তো অলওয়েজ শেখার জন্য আমেরিকাকে নাম্বার ওয়ান ধরবা। পৃথিবীতে তারা অনেক দিন ধরে নাম্বার ওয়ান আছে। কেন আছে? এইবার দেখলে পরে বুঝবা ওদের ইঞ্জিনিয়াররা ব্রিজ কেমনে করে। এই হলো আমেরিকার একটা ব্রিজ, কিন্তু দুই মাথার কানেকশনটা দেখো, এই মাথার কানেকশনটা দেখো, আরো দেখো। এ হলো ব্রিজ, এ হলো দিল, এ হলো দিল, দেওয়ার পর কানেক্টিভিটি গুলি দেখবা। মানে ওরা নদীটাকে পার করে দেওয়া না, পার করার পর কি হবে। এই কি হবেটাই, এই যে দেখো কি হবেটাই হলো এই রাস্তা। আরো দেখো, এই নদীটা পার হয়েছে, পার হয়ে এই এলাকার লোকদেরকে গ্রো করতে দিব। তাহলে ব্রিজ আসছে দূর থেকে, ব্রিজ দূরেই চলে যাবে, কিন্তু ওরা তো ভিশনারি, লোকাল ট্রাফিকের জন্য এখানে মোচড় দিয়ে নিছে। এই মোচড়টাকে বলা হয় সায়েন্স। আর সোজা এসা সোজা চলে গেল, এটা ননসেন্স। তাহলে এই লোকাল ট্রাফিক কেমনে উঠানামা করবে? লোকাল এই যে বসতিগুলি হইলো, টুইন সিটি হইলো, এই ব্রিজ কিন্তু টুইন সিটির জন্য করে নাই। নদী একটা বাধা ছিল, দূর পাল্লার লোকগুলি এসে আবার দূরে যাবে, কিন্তু ফেরি দিয়ে যেত। তাহলে এই ব্রিজটা যখন করে, ওরা শুধু ব্রিজ করে নাই, লোকাল কানেক্টিভিটি এই মোচড়গুলি দিছে। এটা হলো ইঞ্জিনিয়ারিং। সোজা দাগ, একটা ক্লাস ওয়ানের ছেলেকেও বলো, ও একটা সোজা দাগ দিয়ে ব্রিজটাকে পার করাই দিবে। এটা দিতে পারবে না, এই মোচড়গুলি দিতে পারবে না। এবং মোচড়গুলি দেওয়ার আগে রিভার ফ্রন্টে আগেই কিন্তু একটা ভালো মানের রাস্তা করে রাখে, কইরা তারপরে তার সাথে কানেক্টিভিটি দেয়। তাহলে এটা ল্যান্ড ভ্যালুটা বেড়ে যায়, তখন বড় বড় ইনভেস্টমেন্ট আসে। ব্রিজের কাজ করে যাচ্ছে, কিন্তু লোকাল কানেক্টিভিটিটা দেখো। এই যে ব্রিজটা নদীটা পার হলো, তারপরে এই হলো লোকাল রাস্তা। এটা হলো মেইন ব্রিজটা, এটা হলো মেইন ব্রিজটা, দুইটা ব্রিজ দিয়ে একটা হইছে। ও দূরপাল্লায় চলে যাবে, এটাকে বলা হয় মোবিলিটি, আর এটাকে বলা হয় অ্যাক্সেসিবিলিটি।
এখানে জায়গা, বড় বড় ইন্টারন্যাশনাল হোটেল আসবে না মানে আসতে বাধ্য, কারণ আমি তো লোকাল কানেক্টিভিটি দিয়ে দিছি তো। এগুলো বলে প্লাগ এন্ড প্লে। আমাদের বাংলাদেশে নদীমাতৃক দেশ, 4 থেকে 5 হাজার ব্রিজ হয়েছে, বুয়েটও ব্রিজ করছে, একটা দেখাইতে পারবা না এই ধরনের কানেক্টিভিটি আছে এখানে। আজকে যে ছবিটা দেখলা, ঠিক 10 বছর পর এই জায়গাটার মধ্যে দেখবা আস্তে আস্তে বড় ইনভেস্টমেন্ট আসতে থাকবে। কে এটাকে স্টিমুলাস দিল, ক্যাটালিস্ট কে? এইটা, এটা হলো মেইন ব্রিজ, ও দূরে চলে যাবে। কিন্তু এই যে লোকাল নিডটা এরা উঠানামা কেমনে করবে? এই যে মোচড় দিয়ে, খালি মোচড় দিবে। এই ব্রিজটা দূরপাল্লায় চলে যাচ্ছে, এটা দূরপাল্লায় রেল চলে যাচ্ছে, কিন্তু আমি তো এখানে সভ্যতা করতে চাই দুই পারে। কারণ পানি এমন একটা ফ্যাটাল অ্যাট্রাকশন, যাবেই, এ যেতে বাধ্য। বাচ্চাকেও ধরে রাখতে পারবো না, 80 বছরের বুড়োকেও ধরে রাখতে পারবো, পানির এমন একটা টান। সেই টানে এখানে যে বড় বড় এস্টাবলিশমেন্ট গুলি হবে, তারা ব্রিজটাকে কেমনে ব্যবহার করবে? এরা পারবে। সায়েন্স এন্ড টেকনোলজি এখানে দিয়ে রাখছে। ওদের ব্রিজগুলি সোজা না, ওদের ব্রিজগুলি মোচড় দেওয়া। এই হলো গিয়ে ব্রিজ। এই বিল্ডিং তো এমনি এমনি হয় নাই, ল্যান্ড ইউজের সাথে। এই যে এই একটা সিটি, এই একটা সিটি, এই ল্যান্ডের ভ্যালুটাকে কে বাড়াইছে? এই ব্রিজ না কিন্তু, এই কানেক্টিভিটি। দুঃখ লাগে, আমি এই পর্যন্ত একটা লোককে দেখলাম না ব্রিজের ডেফিনেশন জানে। দুর্ভাগ্য। মেকানিস্টিক একটা ব্রিজ বানায় দেয়, এই ওরা সবাই করবে কি, এখান থেকে রাস্তাটাকে তুইলা ওই পারে পাঠাই দিবে। এই এদের লোকাল নিডটা দিয়ে যে কত সুন্দর সিটি তৈরি করা যায়, এগুলি কারো মাথার ভিতরে নাই। দেখছো, এটা হলো থাইল্যান্ড, কেউ বসে নাই সুন্দর করে। এটা হচ্ছে চায়না। আমাদের ব্রিজের নিচের দিয়ে একটা শিপ যাইতে পারে না, আর ওদের ব্রিজের নিচে দিয়ে আগামী 100 বছর পর যেই উঁচু 22 তলা 23 তলা ক্রুজ যাবে, ক্রুজ ভ্যাসেল গুলি যাবে, সেইটা করার জন্য উঁচুতে উঠাইছে। আর আমাদের এখানে ইঞ্জিনিয়াররা না, এত তো উঠাইলে আমি তো অনেক দূরে গিয়ে শেষ করতে হবে, ও খালি সোজা দেখে। দেখো দেখি চাইনিজরা কি করছে, যে না সোজা যাবে কেন, এ তো উঁচুতে উঠে গেছে, প্রায় 12 তলা বিল্ডিং এর উপরে উঠে গেছে। কারণ আমি শিপের নেভিগেশনটাও রাখবো, এবং উঁচুতে যে উঠে গেলাম, এই মোচড় দিব, মোচড় দিয়ে দিয়ে এই হলো মেইন ব্রিজটা চলে গেল। আর এগুলো হলো লোকাল কানেক্টিভিটি। বিল্ডিং হবে না মানে, আমি যেই প্লাগ এন্ড প্লে সিস্টেমটা দিছি, তাকাবা, এই থিঙ্কিংই নাই আমাদের কোনো ইঞ্জিনিয়ারের ভিতরে নাই। দুর্ভাগ্য লাগে। এটা একটা ব্রিজ, কিন্তু মোচড় থাকতেই হবে, উইদাউট মোচড় হবে না। ঠ্যাঙ্গা ব্রিজ বানায় না কেউ, গ্রামার থাকতে হবে। এত সুন্দর সিটি, এই ব্রিজগুলি স্টিমুলাস দিয়েছে। ও যদি খারাপ চলে যেত তাহলে কিন্তু হইতো না, এরা আসতো না তো। দেখো কি চমৎকার কানেক্টিভিটি। আমাদের ব্রিজ হলে সোজা চলে যায়, যে একটা রাস্তার সাথে মিলাই দেয়, এই জায়গার মধ্যে যানজটে বসে থাকে। দেখছো, এটা হলো আমেরিকা। দেখছো পেসটা, দেখছো? ওদের সিটি হবে না তো আমাদের সিটি হবে? এখানে ঘুরতে আসবে না এই যে মানুষগুলি সব? এই জায়গায় প্রথমে দেখবে একটা রাস্তা থাকতে হবে, এই রাস্তার সাথে এদের একটা কানেক্টিভিটি দিতে হবে। এই যে কানেক্টিভিটি দেওয়ার জন্য এখানে তুমি ইঞ্জিনিয়ার হবা না, তুমি হবো আর্টিস্ট। এই মোচরগুলি দেখলেই বুঝবে এগুলো আর্টিস্টের মতন কাজ। আমাকে তো নামাইতে হবে তো লোকাল ট্রাফিককে। এটা হলো মেইন ব্রিজটা, সে চলে যাবে, কিন্তু আমার কানেক্টিভিটিটা যেন এর সাথে সিমলেস হয়। তাহলে এখানে যারা বাস করবে তারা ইনভেস্ট করবে, আসবে, নদী পাড়ে আসবে, তখনই কিন্তু ডেভেলপ হয়েছে। দেখো, তুমি যতদিন বাংলাদেশে থাকবা, এটার ধারে কাছে কোনো কানেক্টিভিটি থাকবে না। আউটকামটা তুমি প্রুফ করে নিবা। বুড়িগঙ্গা বলো, শীতলক্ষ্যা বলো, যমুনা বলো, পদ্মা বলো, দুই পারে কেউ বাস করতে যাবে না। কে যাবে? ফ্রুটসের মার্কেট হবে, ফিশের মার্কেট হবে, মারামারি ধরাধরি হবে। তা আমরা কি পারলাম না? ইঞ্জিনিয়াররা ব্রিজ বানাইতে চায় না, ব্রিজ শুধু শিখছি সোজা চলে যাবে। সরি,
এই যে দেখো, এটা মনে হয় কোরিয়া। দেখছো এই এইগুলি কেন ব্রিজ আনলেই বলে ল্যান্ড ইউসের সাথে এটা কানেক্ট করতে হবে। আমি ওই কথাটাই বলছিলাম, তোমাদের বুঝার কথা না, যাও তুমি জিজ্ঞাসা করছো। আমি এত প্রত্যাশা করি না, কিন্তু অ্যাটলিস্ট তুমি যেন বোঝো ব্রিজের অর্থ কি। ব্রিজের অর্থ মানে এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া না। তাইলে কিন্তু বিদেশে ঘুরতে যেতাম না আমরা, আমাদের মতোই ইঞ্জিনিয়ারিং হইলে আমরা কোনোদিন যাই। এই জিনিস দেখে যখন দেখি ওদের নদী পাড়ে এত সুন্দর, একবারও চিন্তা করি না কেন সুন্দর। এই ইঞ্জিনিয়ারটা সুন্দর ছিল, সে জানে, গ্রামার জানে। সে শুধু স্ট্রাকচারে অ্যানালাইটিক্যাল ডিজাইন না, সে প্ল্যানিংটা তার ভেতরে আছে। স্ট্রাকচার সবাই বানাইতে পারে, প্ল্যানিংটা, এটার জন্য নলেজ থাকতে হয়। দেখো কি মোচর, বিল্ডিং আসবে না মানে নদী পারে, এত বড় বড় এস্টাবলিশমেন্ট হবে না মানে। দেখছো, ও যে দেখো ব্রিজ, এটা হলো মেইন ব্রিজ, কিন্তু যাওয়ার পথে সে একটা কানেক্টিভিটি দিয়ে দিচ্ছে। এটা হলো থাইল্যান্ড। চিন্তা করতে পারো, আমরা খালি খুঁটি দিয়ে দিয়ে নদীর উপরে এরকম সাসপেন্ডেরও তো দেখবা না, একটা এখন পর্যন্ত আমরা সাসপেন্ডেড করতে পারি না, খালি নদীর মধ্যে খুঁটিতে। এত যে আমরা পিছিয়ে আছি কেউ বোঝেও না। আশেপাশের দেশগুলি যখন কোনো খুঁটি দিবে না প্রতিজ্ঞা করে, আর আমরা হলো খালি খুঁটি আর খুঁটি। কেন? জিনিসটাকে সহজ করে ফেলি, চ্যালেঞ্জের দিকে যেতেই চায় না। এই চ্যালেঞ্জ নিবেই না আমাদের কোনো ইঞ্জিনিয়ার। এটা হলো ল্যান্ড ইউজের জন্য দিয়েছে তারা। এই যে দেখো, দেখছো দুই পারে দুইটা যে স্প্রিং দিছে, কারণ নেভিগেশনটাও ঠিক রাখছে। আর আমাদের এখানে এত লো হাইট বানায় কারণ সে তো জানে না ব্রিজের ডেফিনেশন, যে নৌপথটাকে চোখ করা যাবে না। কিন্তু সে চ্যালেঞ্জ নিতে পারে না, আমি উঁচুতে উঠলে আমার অনেক দূরে গিয়ে নামতে হবে, ব্রিজের খরচ তো বেড়ে যাবে। রিয়েল যারা ব্রিজ ডিজাইনার, ল্যান্ড ইউজটাকে কোনোদিন তারা স্যাক্রিফাইস করবে না। তারা সেই কানেক্টিভিটিটা দিয়ে এই ধরনের সিটি তৈরি করার ফ্যাব্রিকটা দিবে। এটার নামই হলো ইন্টিগ্রেটেড ব্রিজ প্ল্যানিং। ল্যান্ড ইউজ অ্যান্ড ব্রিজ, শুধু কানেক্টিভিটি না, তুমি স্টিমুলাস দিবা হলো দুই পারে আমি সভ্যতা গড়ব। পুরো পৃথিবীতে এইভাবেই সভ্যতা হচ্ছে, বিকজ অফ ব্রিজ। একটা ব্রিজ, এই যে দেখো, দেখছো কি বিল্ডিং তারা করছে এই জায়গার মধ্যে, জাস্ট বিকজ অফ দিস ব্রিজ। কোনোদিন খুঁটি দিবেন, এই যে দেখো একটা খুঁটি, তার মানে স্প্যান বড় বড় রাখবে। ইভেন আমাদের পদ্মা ব্রিজে তুমি যদি তাকাও, খালি দেখবে খুঁটি আর খুঁটি। আর বাইরে যত ব্রিজ দেবা খুঁটি সরাই ফেলবো, চ্যালেঞ্জ নিব আমি। আর আমরা হলো চ্যালেঞ্জ হিজ কাটবো, আছে খুঁটি এই জায়গায়, কত বড় ব্রিজ। তারপরে এই যে এটা আমি কোথায় পাবা, এই যে বিল্ডিং অলরেডি আরম্ভ হয়ে গেছে, একটা রাস্তা হয়ে গেছে। এই ওই পারে একটা সিটি, টুইন সিটি, এগুলিকে বলা হয় টুইন সিটি। কি সুন্দর! দিজ আর কল প্ল্যান, ল্যান্ড ইউজের সাথে। দেখছো মোচর? এনিওয়ে, এই যে দেখো, তোমরা একটু টিপিক্যাল হয়েও না। হ্যাঁ, তোমাদের এই সাবজেক্টের ভিতরে যাবে না, তোমাদের পিডিসিসাররাই জানে না হাউ টু কনস্ট্রাক্ট ব্রিজ। তুমি খালি একটু, এই যে নিউ ইয়র্ক সিটি কেন আমেরিকায় যেতে চায়, ব্রুকলেন ব্রিজ, হায় রে কত নাম করা, কেন নাম করা এটাই জানে না। খুঁটি নাই, ঝুলন্ত ব্রিজ। তার মোচড়টা এমন ভাবে দিছে নদী পারে, খালি শততলা বিল্ডিং। ইউনাইটেড নেশনেরও বিল্ডিংটা এইখানে যে হয়েছে, কেন হয়েছে? ব্রিজ ডিজাইনের জন্য। কি করছে? ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টিগ্রেট করে মোবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি ফাংশনটাকে দিয়েছে। রাস্তার কিন্তু দূরপাল্লার গাড়ির জন্যই দেখো তৈরি করা, লোকাল পিপুলের জন্য তৈরি করে, কিন্তু লোকাল পিপুল চলে ধীরে, আর দূরপাল্লার চলে দ্রুত গতিতে। তাহলে দুইটা ফাংশন রেন্ডার করাতে হলো, রাস্তা আবার বানাতে হবে সিঙ্গেল টিয়ারে না। আমাদের এখানে তো রাস্তাও বানাইতে পারি না আমরা, টু টিয়ার সিস্টেম হবে। তুমি বলবা রোড হ্যাজ টু প্লে টু ফাংশন, one is mobility for long distance people, another is accessibility for local people.
অ্যাক্সেস করবে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাবে। সুতরাং দুইজনের ইন্টেনশনের কনফ্লিক্ট আছে, সেপারেট রাইট অফ ওয়ে হবে। শর্ট সার্কিট আমি করবো না, কারণ আমি গ্রামার জানি। আমরা না জানি রাস্তার গ্রামার, না জানি ব্রিজের গ্রামার। তাহলে ব্রিজে আসলে তুমি কি বলবা? নদীর দুই পারে যে ডেভেলপমেন্টটা হবে, তাকেও অ্যাক্সেস করার জন্য লুপ কানেকশন দিতে হবে। তাহলে তোমাকে বলবে, তাহলে কি প্ল্যান করলেন? ল্যান্ড ইউজের সাথে আমি ইন্টিগ্রেট করেছি। কেন করেছেন? এই ধরনের বড় বড় এস্টাবলিশমেন্ট গুলি আসবে বেসড অন দিস। আমি যদি সোজা চলে যাই, তাহলে শুধু দূরপাল্লারটা হলো, কিন্তু কিসেরটা হলো না। এনিওয়ে, আমি অনেক ভারী কথা হয়ে গেল, কিন্তু কিছুটা গ্লিমস দেওয়ার চেষ্টা করলাম। তোমরা ল্যান্ড ইউজের সাথে ব্রিজের যে একটা সম্পর্ক আছে, সেইটা মাথায় রেখে তুমি তখন বলবা এই ব্রিজের কানেক্টিভিটিটা আমি সেইভাবে দেওয়ার চিন্তা করব, এবং সে এর যে কি বলবো, একটা ফ্যাসিলিটি দিল, এই ফ্যাসিলিটির স্টিমুলাস হিসাবে এখানে প্ল্যান্ড একটা ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট হবে। সেটাকে তুমি ল্যান্ড ইউজ, মানে ল্যান্ড ইউজের সাথে এই ব্রিজের একটা সম্পর্ক দিয়ে তার একটা ইনফ্লুয়েন্স এরিয়া ধরবা। কতটুকু এরিয়া পুরাটা তো আর ধরতে পারবা না, যে দেখো আরেকটা ব্রিজ আরম্ভ হয়েছে, তার একটা কমান্ড এরিয়া আছে। সেই জায়গাটার মধ্যে তুমি একটা ইন্টিগ্রেশনটা করবে। এক ব্রিজে হয় না, এক ব্রিজ আরেক ব্রিজ, ওদিকে আরেকটা আছে, একটা কমান্ড এরিয়া আছে, সেটাকে ধরে তুমি অনেক মাল্টিপল ব্রিজ হবে আর কি। এনিওয়ে, ঘাবড়াবা না, ঘাবড়াবা না। আমি খারাপ লাগে দেখেই আমার কলিগদের উপর আমার খুব খারাপ লাগে যে এত জনম চলে গেল, কেউ একটা ব্রিজ বানাইতে পারলাম না, বা বুয়েটও দেখাইতে পারলো না। এটা তো আমাদের এরিয়া না তো। ইভেন দেন আমার একটু কষ্ট লাগে, যারা বড় হয়েছে, দেখি না তারা কিভাবে উন্নয়ন করছে, দেখতে গিয়ে দেখতেছি না আমি তো ইগনোরেন্ট জাত। যোজন যোজন দূরে আমার আমার নলেজের ঘাটতি আছে। তো একবার করে ফেললে তো আন্ডু করা যায় না এগুলি। তাহলে এটা নিয়ে থাকতে হবে, কিন্তু স্বপ্ন আবার বড় করে ফেলতেছি। স্বপ্ন দেখতে গেলে তো যোগ্যতা লাগে, এই যোগ্যতাগুলি আমি তোমাদের সামান্য গ্লিমস দিলাম। কোনো যদি সময় থাকে আমি তোমাদেরকে দেখাতে পারি সায়েন্স কোথায় চলে গেছে, ইঞ্জিনিয়ারদের কন্ট্রিবিউশন। এখানে কয়টা রাস্তা জানো? যে ব্রিজ তো বানাইতে পারবো না 10টা, এখানে 3টা ব্রিজ একটা খুঁটির মধ্যে বানাইতে। হ্যাঁ, এই জায়গায় এই যে দেখো কয়টা বানাইছে, একটাই আমরা বানাইতে পারি না, তারও কানেক্টিভিটি দিতে পারি না। মনে হয় যে কি সাকসেস, পদ্মা ব্রিজ কইরা কি যে সাকসেস। এই টেমপ্লেটে ফেলাও, এত খুঁটি কেন? 18 মিটার মাত্র নেভিগেশনাল হেডরুম, আর আমি যেগুলি দেখাইছি এগুলি মিনিমাম 50 মিটার, আমরা দিছি 18 মিটার। এই যেগুলি 50 মিটার, কেন? 100 বছর পর যেই ক্রুজ ভেসেল গুলি আসবে, যাবে কিভাবে? ওরা সেটাকে অ্যাকোমোডেট করছে, কইরে মোচড় দিছে। আছে নাই? খালি খুঁটি দেখবা, লো হাইট দেখবা, আর আয়সা এই পার থেকে মনে হয় যে কত তাড়াতাড়ি বরিশাল চলে যাবে। দৌড়, পদ্মা ব্রিজ দৌড় দিয়ে দিছে। যমুনা ব্রিজের এই ঢাকার থেকে গিয়ে দৌড় দিয়ে সিরাজগঞ্জের দিকে চলে গেছে। তার মনে হয় টক করার সময় নাই। তাহলে ইগনোরেন্ট গুলি কে? আমরা, ইঞ্জিনিয়াররা। যেই কারণে কোনো নদীর পাড়ে কোনো ডেভেলপমেন্ট পাইলাম না, এবং কি সম্ভাবনা আমরা হারাইলাম। ফিউচার জেনারেশন কোনোদিন ছাড় দেবে না। যে আমি পারি নাই, কিন্তু আমার আগে তো শত বছর ধরে তো সবাই করতেছে, এটা আমরা তো শিখতে পারলাম না। আপনারা কি করলেন? এবং ওইটা বানাইতে গেলে, সোজা জিনিস বানাইতে গেলে তো আপনার কোনো ইঞ্জিনিয়ার লাগবে, একটা ডিপ্লোমাই পারার কথা। কিন্তু এই জায়গাটার মধ্যে কার সাথে কে যাবে? এই লুপগুলি আমি একটা করে দিছি বাংলাদেশের প্রথম, কুড়িলে। তাও তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল দেখি। দেন বনানী রেডিসন হোটেলের কাছে একটা বানাই দিছে, এই দুইটা বাংলাদেশের প্রথম হয়েছে, খুব খোপের মাথায়। তাও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, মাতাব্বরি ছিল না। এই, তো তার মানে সামথিং রং। আমরা একটা সিম্পলিস্টিক ওয়েতে চলে যাই, ল্যান্ড ইউজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা একটা
স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়ে যায়। তো সেই কারণে সানে জনজুলটা এটা দেখালাম, তোমাদের এত কিছু সলভ করতে হবে না, পারবাও না, তোমাদের স্কোপের মধ্যে পড়ে না, কিন্তু অ্যাটলিস্ট এটা ভুলে যেও না, ব্রিজের সাথে ল্যান্ড ইউজের একটা কানেক্টিভিটি থাকতে হয়। থাকলে পরেই এই ধরনের ডেভেলপমেন্ট গুলি হবে। তুমি যদি এই ব্রিজটাকে কামরাঙ্গি ব্রিজ বলো, তাহলে এই মোচড়গুলি কোনো না কোনো ভাবে মোচড় দিয়ে লোকাল ট্রাফিকের সাথে মিলাতে হবে, তাহলেই তুমি জাস্টিফাই করতে পারবা তোমার ডেভেলপমেন্টটাকে। এই মোচড়গুলি দিবা ল্যান্ড ইউজের সাথে। ঠিক আছে? ওকে, তাহলে তাহলে নেক্সট ক্লাসে প্রত্যাশা করব আবার ইমপ্রেস করবা, রিসার্চের ব্যাপারে বলছি আর কি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।